এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে বৃহস্পতিবার, একটু মুখটা চেঞ্জ লাগছে কেন বলো তো? আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, তো সকালবেলা সিঁদুরটা পরা হয়নি। একটু আগে তোমাদের দাদাভাইকে বললাম, দেখো কি করেছে, চুলের মধ্যেও ভর্তি করেছে, আর ওটা দিয়েই টিপ পরিয়ে দেখো কি করেছে। এরকম তো আমি এত বড় পরি না। যাই হোক, বলছি খুব ভালো লাগছে। তো এই জাস্ট সন্ধে দেওয়া হলো, তোমাদের দাদাই দিল। এই যে আর কালকে গত দুদিন ধরে একটু মানে অ্যাক্টিভ থাকতে পারছি না, তার একটাই কারণ, সেটা হলো এই যে টেন। তো আমার ঘরের নিচে ছিল বিছানাটা, মানে আমার খাট ছিল না, তো এই চৌকিটা নেওয়া হয়েছে। তো এখন দেখো কেমন লাগছে, আর এটা বিশাল বড় সাইজ, জানো তো, মানে সরি একটা ফোন চলে এসেছিলো। তো বলছি যে সিঙ্গেল সাইজের দুটো বেড আছে, যার জন্য খুব বড় হয়েছে বিছানাটা। আমি তোমাদের দাদাভাই মাম্মাম শুয়ে আমাদের অনেকটা জায়গা থাকে। আর প্রথমবার আমাদের খাটে শুয়ে এক্সপিরিয়েন্স, মানে এই ঘরে প্রথমবার খাটে শুয়ে এক্সপিরিয়েন্স। এত বাজে তোমরা শুনলে মানে কি বলবো, যে হেসে পাগল হয়ে যায়। আমরা গতকাল রাতে ঘুম আসছিল না, তো সারা রাত অনেকক্ষণ গল্প টল্প করেছিলাম, মামামও জেগেছি, গল্প আর কি ফাজলামি মারছিলাম, ফোন দেখছিলাম। কখন শুয়েছি, আই থিঙ্ক ভোরবেলা শুয়েছি। উঠেছি তখন আমাকে মাম্মাম দুপুরবেলা ডাকছে 1:10, তখন আমরা ঘুম থেকে উঠেছি। লিটারেলি এত দেরি কোনো দিনও হয়নি আজ পর্যন্ত। এত ইভেন্টের কাজে যে এত এত লেট করে শুই, বা এক সময় ভোরবেলা মাঝে মধ্যেই শুই, এত দেরি করে কোনো দিনও উঠিনি। হার্ডলি 11টা, 11:30, তো 1:10 উঠেছি। মাম্মামও তখন উঠে আমাকে ডেকেছে, তখন উঠে। তারপর তো সব কাজ করতে এত দেরি হয়ে গেছে, বাট ঘুমটা বসিয়ে গেছে, এত দেরি হয়ে গেছে, তখন 4টে বাজে। আজকে দুপুরের খাবার খেয়েছি, আর গতকাল এইগুলো করতে গিয়ে 6:30টার সময় দুপুরের খাবার খেয়ে সন্ধ্যেবেলা আমি তোমাদের দাদাভাই 6টার সময় স্নান করে 6:30টায় খেয়ে। তো এই কারণেই অ্যাক্টিভ থাকতে পারছিলাম না, গত দুদিন কোনো পোস্ট করিনি, কোনো রিলস দিইনি। তো যাই হোক, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন লাগছে এটাও কমেন্ট করে জানিও। চলো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাই। তো এই যে বিছানাটা অনেকটা বড়, আর আলমারিটা এইদিকে রেখেছি। এতদিন এটা এই পাশে ছিল, এখন এটা এইদিকে রেখেছি, আর এখন সোফা এদিকে। আর যেহেতু গতকালই সব ইয়ে করেছি, তো এই দেখো, দেখে বুঝতেই পারছো ভীষণ বাজে অবস্থা। সোফাটার ওপরে জামা কাপড় পুরো ছড়ানো, এগুলো সব তোমাদের দাদাভাইয়ের। আর বিছানার মধ্যেও বেশ কিছু জামা কাপড় আছে, তো এটা আস্তে আস্তে 2-1 দিনের মধ্যে গুছিয়ে নেব। তো বাকি সবাই দেখে বলো যে কেমন লাগছে। আর এটা ছোট্ট একটা আমার সাজাগোজার জিনিসের তাক, আর এটা তো আমাদের ঠাকুরের জায়গা, ঠাকুর ঘর বলবো না, কারণ আলাদা করে তো ঠাকুরের ঘর নেই, তো এটাই পুজো দেওয়ার জায়গা। আর এই যে এই জায়গাটা তো সবসময় ছড়ানোই থাকে, কারণ এখন তো আরও সুবিধা, এইখানটায় দাঁড়িয়েও হাত পেয়ে যাচ্ছে, 14 বার ছড়িয়ে দিচ্ছে। তো এই যে দেখো, তো পুজোর মধ্যে আরও কিছু চেঞ্জেস করব, ইচ্ছা আছে যে রান্নাঘরের কিছু জিনিস এইখানটায় কিছু এনে, মানে আরও কিছু সেট আপ করবো। এখন আপাতত এদিকে যা বাড়তি জিনিস ছিল, আলমারি সোফা বাদ দিয়ে যা ড্রাম ছিল সব খাটের তলায় ঢুকে গেছে। তো এখন ঘরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে, বেশ ভালো লাগছে। আমাদের তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। ভেবেছিলাম আজকে কাজ আছে, সেই জন্য একবেলা রান্না করেছিলাম, মানে আর রাতের রান্নাটা মার আর মামের ছিল। তো এখন কাজে গেছি, হট করে ক্যান্সেল হয়ে গেছে, যাওয়া হয়নি। মানে সকালে ছিল, আমার উঠতে দেরি হয়ে গেছিলো, যেহেতু আজকে যেতে পারিনি, তো সেই জন্য ফিরে এসেছি রাস্তা দিয়ে, তাই একটু রেডি হওয়া আর কি। আর ক্ষীরের চপ এনেছিলাম, আসার সময় অনেক দিন পরে খেলাম। খেতে তো ভাল লাগে, কিন্তু একটা খেয়ে এত গা গুলোচ্ছে, এত পরিমাণে মিষ্টি, এরকমভাবে যদি 1 সপ্তাহ কন্টিনিউ একটা করে খাই, তাহলে শিওর আমি যে সুগার হয়ে যাবে। তো আমিও তোমাদের দাদাভাই একটা করে খেয়েছি, মায়ের জন্য রাখা আছে। এখন তোমাদের দাদাভাই গেছে জল আনতে, তো জল নিয়ে একেবারে চিকেন নিয়ে আসবে। ভাবছি অনেকদিন চিলি চিকেন খাইনি, একটু চিলি চিকেন করব। তো চলো দেখা যাক যে কী করি। সবজিওয়ালা কাকু এলে যদি
ক্যাপসিকামটা পাই তাহলে চিলি চিকেন করবো, নাহলে চিকেন রান্না করবো। যাই হোক, তো ঝটপট কাজ বাজ করে নিই। এখন খাচ্ছি গরম গরম চিকেন পকোড়া। কেমন হয়েছে বলো, মুখে বলো। রান্না হচ্ছে চিলি চিকেন, সেই কটা পকোড়া তো চিলি চিকেন হলে তো খাবোই অবশ্যই। চলো চটপট রান্না করা যাক। এভরিওয়ান, আজকে রাতের ডিনারটা মানে চিলি চিকেনটা তোমাদের দাদা ভাই রান্না করেছে। জানি এখন অনেকেই বলবে যে সবসময় তো দাদাই করে, সবসময় করে না, দিনের বেলাটা হলে আমি করি, রাতের দিকের বেশিরভাগ রান্নাটাই ওই করে। তো এখন হয়ে গেছে, আগে গ্রেভিটা করে নেওয়া হয়েছে, তারপর এখন পকোড়াগুলো ভাজাও ভেজে দেওয়া হবে। তো যেহেতু ম্যারিনেট করে একটুখানি মানে যতক্ষণ রাখা ছিল ততক্ষণে গ্রেভিটা করা হয়ে গেছে। আর আটা মেখে রেখেছি, কটা পরোটা করব। আর এই যে দেখা একটু, এটা একটু টেস্ট করে দেখো তো নুনটা ঠিক আছে নাকি। হ্যাঁ, তুমি রান্না করতে ভালোবাসো না বলো? হ্যাঁ, সবাই বলে তোমাকে দিয়ে সবসময় রান্না করাই, ভালোবাসো তো বলো, তুমি নিজের থেকে করো তো বলো একটু। কিচ্ছু বলতে চায় না। তো চলো, এখন প্রায় 10:45 বাজে, অনেক রাতই হয়ে গেছে। তো ওটা পকোড়াগুলো ভাজা হয়ে গেলে গ্রেভির মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, যেহেতু আমার এটা না মানে ডবল ওভেন না, সিঙ্গেল ওভেন, তো সেই জন্য একটু মানে ঝটপট করে যেভাবে তাড়াতাড়ি হয় সেরকমভাবেই করি আর কি। তো চলো ঝটপট করা যাক, করে খাই। মা খেতে আসবে, এখানে মাকে আগে দিয়ে দেবো। ভাত আছে অল্প কিছুটা। তো ঠিক আছে, চলো।